সম্মানিত প্রেক্ষী, আমাদের সমাজের মানুষ, কিছু সংখ্যক মানুষ আছে এতটা ভয়ঙ্কর হয়ে গেছে যে তার টাকা পয়সা থাকার কারণে তার ভেতরে একটা অহংকার ভাব এসে গেছে। তার টাকা পয়সা সম্পদ থাকার কারণে তার ভেতরে আলাদা একটা দেমাগ এসে গেছে, যার দরুন সে তার সমাজে, সে তার এলাকার কিছু নিরীহ অসহায় মানুষদেরকে নির্যাতন করতে দ্বিধাবোধ করে না। সেই অসহায় মানুষদেরকে মারপিট করতে সে দ্বিধাবোধ করে না, ওদেরকে খুব মারপিট করে নির্যাতন করে। কেউ আছে দেখা যায় জায়গা জমি নিয়ে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করে। গরিব যারা আছে তাদের জায়গা, কিন্তু সেই জায়গাটা ওই যে বড় লোকের টাকা আছে সেই টাকার জোরে সেই জায়গাটা গরিবের কাছ থেকে ছিনায় নিয়ে আসে। কিন্তু গরিবের টাকা নাই বিদায় সে ন্যায় বিচার পায় না, সে সন্তুষ্টমূলক বিচার পায় না, কিন্তু সে চোখের পানি ফেলে ফেলে একমাত্র আল্লাহর কাছে কান্না করে তার বিচারটা দিয়ে। এর জন্য সম্মানিত প্রেক্ষী, একটি কথা প্রবাদ আছে যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই কথাটির অর্থ হলো, মর্ম হলো, আপনি এমন একটি জীবন গঠিত করুন, যেই জীবন আপনি গঠিত করার পর যখন দুনিয়ার জমিন আপনি ছেড়ে কবরের জিন্দেগিতে চলে যাবেন, তখন দেখা যাবে আপনি দুনিয়ার জমিনে ভালো আমল করার কারণে, ভালো কাজ সমূহ করার কারণে দুনিয়ার জমিনের মানুষেরা আপনি মারা যাওয়ার পর মানুষেরা আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য মানুষেরা চোখের পানি ফেলে কান্না করবে, আর আপনি কবরের জিন্দেগিতে সুখে শান্তিতে বসবাস করবেন। এই যে দুনিয়ার জমিনে আপনি ভালো আমল করে গেছেন, এর জন্য প্রবাদ হলো এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কাঁদিবে ভুবন মানে সমাজের, এলাকা, রাষ্ট্রের, দেশের মানুষেরা আপনার জন্য কান্না করবে, আফসোস করবে, আপনার মতো সুন্দর মনের মানুষকে হারিয়ে। তো সম্মানিত হাজিরিন, আর যারা মানুষদেরকে নির্যাতন করবে, নিপীড়ন করবে, জুলুম করবে, অত্যাচার করবে, তাদেরকে মানুষ কোনোদিন ভুলবে না। এমনকি এই এলাকার মানুষ, এই সমাজের মানুষ, এই রাষ্ট্রের মানুষ, এই দেশের মানুষ তাকে কবরে যাওয়ার পরও তার নিন্দা করবে। আমরা একটা হাদিসে মুবারক থেকে জেনে নেই, মানুষ মরে যাওয়ার পর মানুষ যখন নিন্দা করে তার প্রতিফল কি। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বলেন, ওই সাহাবী বলেন, কিছু সংখ্যক সাহাবী একটি জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন। বোঝার চেষ্টা করবেন, কিছু সংখ্যক সাহাবে কেরামগণ একটি জানাজার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন তারা ওই আল্লাহর বান্দার প্রশংসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজিব হয়ে গেল একটু উপর আরো একটি জানাজা সাহাবায়ে কেরামগণ অতিক্রম করছিলেন, অথবা 2 নম্বর ব্যক্তির পাশ দিয়ে যখন সাহাবায়ে কেরামগণ অতিক্রম করলেন, তখন সাহাবায়ে কেরামগণ আল্লাহর ওই বান্দার নিন্দাসূচক আলোচনা করলেন। বান্দার দুনিয়ার জমিনের খারাপ কাজের কথা আলোচনা করলেন, যার দরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। এই কথাটি বলার কারণ হলো, তিনি বলেন, সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি ওয়াজিব হয়ে গেল? কোন কারণে আপনি কথাটি বললেন, আমাদেরকে একটু বুঝিয়ে বলো। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরামগণ শুনে রাখো, যেই ব্যক্তির প্রথম তোমরা পাশ দিয়ে অতিক্রম করলাম, যেই ব্যক্তির পাশ দিয়ে যখন তোমরা প্রথমেই অতিবাহিত করলাম, তার জন্য তোমরা সুন্দর সুন্দর তার আচরণগুলা তোমরা আলোচনা করলাম, প্রশংসা করলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আর 2 নম্বর জানাজার নামাজের পাশ দিয়ে অতিক্রম করলাম, যখন দুনিয়ার জমিনে তার খারাপ কাজগুলো নিয়ে
তোমরা আচরণ করলা, সে মানুষদেরকে কষ্ট দিত, নির্যাতন করত, এমনকি আরো নানান ধরনের খারাপ আচরণ করতো, সেইগুলা যখন তোমরা আলোচনা করলাম, তখন এই নিন্দার সূচক আলোচনা করার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে বান্দার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এর জন্য সম্মানিত প্রিয় সহোদর, এই দুনিয়ার জমিন আপনি চিরস্থায়ী থাকবেন না। দুনিয়ার জমিন মাত্র কিছুদিনের মুসাফিরখানা। বন্ধু আমার, একটা বার বোঝার চেষ্টা করুন, এই দুনিয়ার মানুষেরা আপনার জন্য এই দুনিয়ার জমিনে কান্নাকাটি করবে যদি ভালো আচরণ করে যান। আর যদি এলাকার মানুষ, সমাজের মানুষ, ইউনিয়নের মানুষ, নিজের উপজেলার মানুষ, এমনকি তথা যদি দেখা যায় এই দেশের মানুষ আপনার কারণে কোনো কষ্টের মধ্যে থাকে, এই দেশের মানুষ যদি দেখা যায় আপনার আচরণের কারণে দেশের মানুষ কষ্ট পায়, দেশের মানুষ নির্বিলিভাবে কান্না করে, যখন রাত্র গোনা যায়, যখন মানুষ আর জালিমের পক্ষ নিয়ে কথা বলতে পারে না, যখন মানুষ জালিমের অত্যাচার সহ্য করতে পারে না, মানুষেরা তখন যায় নামাজের মধ্যে তাহাজ্জুদের সময় দাঁড়াইয়া মিটাই মিটাই চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে সব বিচার বান্দা আল্লাহর কাছে দিয়ে দে। এর জন্য সম্মানিত হাজরিন, দুনিয়ার জমিনে আপনি যা করবেন একটু চিন্তা ভাবনা নিয়ে করবেন যে এই দুনিয়ার জমিনে আপনার কাছ থেকে যদি আপনার অপর ভাই শান্তিতে থাকতে পারে, আপনার কাছ থেকে যদি সুন্দর আচরণ পায়, সেই সুন্দর আচরণের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মুবারকের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি সবচাইতে উত্তম মুসলমানকে? আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির হাত থেকে এবং যেই ব্যক্তির জবান থেকে তার অপর ভাই মুসলমান নিরাপদে থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। এর জন্য সম্মানিত হাজরিন, এই যে আপনি মুখ দিয়ে আপনার অপর ভাইকে, আপনার দেশের মানুষকে কষ্ট দিচ্ছে, এই যে হাত দিয়ে আপনি নিরপরাধ মানুষদেরকে অত্যাচার করতেছে, এই যে হাত দিয়ে আপনি অসহায় মানুষদেরকে জুলুম করতেছে, এর প্রতিবাদ করার কারণে মানুষদেরকে আপনি আরো বেশি অত্যাচার করতেছেন, মানুষদেরকে ঢালাওভাবে আপনি গণহত্যা করতেছে, মানুষদেরকে আপনি যেইভাবে মন চায় সেইভাবে মারপিট করবেন। আপনি এলাকার মানুষ হন আর আপনি রাষ্ট্রের মানুষ হন, আপনি যেই হন না কেন, আপনি এলাকার এবং রাষ্ট্রের, দেশের মানুষের কাছ থেকে ছাড় পেয়ে যেতে পারে। খোদার কসম করে বলি, আল্লাহর কাছ থেকে ছাড় পাবেন না, কেননা আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড় দেয়, আমি আল্লাহ ছেড়ে দেয় না। এই জন্য সম্মানিত হাজরিন, আপনার আমার যাদের সম্পদ আছে, আমরা অসহায় গরিব মানুষদের প্রতি সুনজর দেব, আমাদের অসহায় ভাইদের প্রতি আমরা সুন্দর আচরণ করব, কোনোভাবে যেন তারা আমাদের মাঝ থেকে সরিষা পরিমাণ, চুল পরিমাণ, কিঞ্চিত পরিমাণ যেন তারা আপনার আমার কাছ থেকে কষ্ট না পায়। যদি তারা কষ্ট পায়, আপনি মরে যাওয়ার পর ওই সমস্ত ব্যক্তিরা আপনার জন্য দোয়া করবে না, বরং আপনার জন্য বদদোয়া করবে, বলবে আল্লাহ একটা মুনাফিক, একটা জাহেল, একটা জালিমকে আল্লাহ দুনিয়ার জমি থেকে উঠাই নিয়েছে, খুব ভালো হয়েছে। এই যে বান্দা এই বদদোয়া আপনার জন্য করলো, আপনার কবরের জিন্দেগিতে আপনার শাস্তি হবেই তো হবে, আল্লাহর তরফ থেকে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। হাদিসে মুবারক থেকে রেফারেন্স দিচ্ছি, সহিহ মুসলিম শরীফের হাদিস এটি যেটি বললাম। আর যদি আপনি ভালো কাজ করে যান, ভালো কাজ যদি আপনি দুনিয়ার জমিনে মানুষদের জন্য করে যান, মানুষের আপনি মরে যাওয়ার পর কান্না করবে, মানুষেরা কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আপনার জন্য মানুষেরা কান্না করে দোয়া করবে, এই দোয়ার বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে দেবেন। সুবহান।